আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। গেমে হ্যামার জাম চলতেছে, তো আপনারা যত ব্যস্তই থাকুন না কেন, ফিল্ডারকে ব্যস্ত রাখতে ভুলবেন না। আর আমাদের ক্লানে আসতে চাইলে আপনারা আসতে পারেন। এবং আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো চলেন শুরু করা যাক। তো ওয়ার অ্যাটাক দেয়া যাক। অলরেডি দুইটা অ্যাটাক চলে আসছে, এবার আমার অ্যাটাকটা দিব। দুইটা অ্যাটাকে দুইটা স্টার হয়েছে, আর আমার মিররে আছে টাউন হল 15। তো অ্যাটাক শুরু করা যাক। ব্লিম টাউন হলের কাছে পৌঁছাইতে হবে। সিঙ্গেল ইনফার্নো টাওয়ার আছে, আর এয়ার সুইপার কোনো ঝামেলা করবে না আশা করতেছি। আর্চার কুইন দিয়ে দেখা যাক এয়ার সুইপার, হ্যাঁ চলে আসছে। সবগুলো ড্রাগনস, বেলুনস, পিছনে ওয়ার্ডেন, রয়্যাল চ্যাম্পিয়ন কিং একসাথে ছেড়ে দিলাম। আর ব্লিমটা এখানে গ্যাপ থেকে ছাড়বো যাতে দ্রুত চলে যায় টাউন হলের কাছে। যেটা ভাবছিলাম সেটাই, খুব সুন্দরভাবে চলে গেছে। যেগুলো ক্লোন হয়েছে, ওয়ার্ডেন অ্যাবিলিটি, বারবেন কিং অ্যাবিলিটি, আর খুব সুন্দরভাবে 3 স্টার চলে আসছে। স্পেকটেটার্স 1 ছিল, যাই হোক। টিঙ্কারবেল বেস থেকে ওয়ারের চতুর্থ অ্যাটাক চলে আসছে মিরর বেসের উপরে, টাউন হল 13 থেকে টাউন হল 14-র উপর। এখানে রয়্যাল চ্যাম্পিয়নকে প্রথমে ছেড়ে ইনভিজিবল স্পেল দিয়ে তাকে ইনভিজিবল করা হচ্ছে। দেখা যাক কতটুকু ভ্যালু এখান থেকে আসে। 13% ভ্যালু নেওয়ার পরে রয়্যাল চ্যাম্পিয়নকে রিকল করে উঠায় নেওয়া হয়েছে। এবার এক সাইডে একটা বেবি ড্রাগন, তারপর মিনিয়ন প্রিন্সের খুবই আর্লি অ্যাবিলিটি আছে আইস গোলেম। আর্চার কুইন্সেরও সাথে সাথে অ্যাবিলিটি। আর্চার কুইনের উপর এক্সবোর প্রচুর ড্যামেজ পড়তেছিল, আর আর্চার কুইন ডাউন হয়ে গেল। আচ্ছা, সব আর্মি এবার ছেড়ে দিয়ে পেছন থেকে ব্লিম টাউন হলের কাছে পাঠানোর আগেই টাউন হলের কাছে সব আর্মিগুলা চলে যাচ্ছে। আর এবার টাউন হল ভাঙলে পরে টাউন হল যে পয়জনটা, ওটা আসলে ট্রুপসদের উপর একটা এফেক্ট পড়বে। আচ্ছা, রিকল করা আরসি আবার ছেড়ে দিয়ে সাথে সাথে অ্যাবিলিটি রকেট স্পিয়ার অনেক দূর থেকে চেলে চেলে মারতেছে। এই যে টাউন হলের পয়জনের কারণে আসলে সব আর্মি ভ্যানিশ হয়ে গেল সেকেন্ডের মধ্যে। আর রয়্যাল চ্যাম্পিয়নও শেষ। আর অ্যাটাকটা এখানেই আসলে শেষ হয়ে গেল পুরোটাই। আইমান 3 বেস থেকে ওয়ারের ষষ্ঠ অ্যাটাক চলে আসছে। বেসটা খুবই সুন্দরভাবে সিরিয়ালি সাজানো আছে, ড্রাগনস ছাড়া হয়েছে, তার পেছনে বেলুন, ব্লিম্প, ওয়ার্ডেন। ক্লোন স্পেল, সুন্দরভাবে ট্রুপস গুলো ক্লোন হয়েছে ক্লান ক্যাসেলের। অপর সাইডে কিং কুইন,
আর্মি তো প্রায় শেষ হয়ে গেল, বাট ডিফেন্স সবই ভেঙে গেছে, শুধুমাত্র মিনিয়ন প্রিন্স আর এই 2-4টা ডিফেন্সে ঝামেলা করতে পারে। দেখা যাক কি হয়। মনে হচ্ছে 3 স্টার হবে না এখান থেকে, পসিবল না। শুধুমাত্র কিং আছে। তাহলে আমাদের 6টা অ্যাটাকে 10টা স্টার হয়ে গেছে। ওয়ারে সপ্তম অ্যাটাক আইমান বেস থেকে মিরর বেসের উপর চলে আসছে, টাউন হল 15 থেকে টাউন হল 16-র উপরে। এটা হয়তো একটু হার্ড হতে চলেছে, তাও দেখা যাক 3 স্টার সম্ভব হয় কিনা। ড্রাগন ছেলে ব্লিম পাঠানো হচ্ছে, কিন্তু এখানে এয়ার সুইপার ধাক্কা দিচ্ছে আর সুন্দরভাবে ফ্রিজ করা হয়েছে, যার কারণে ব্লিম টাউন হলের কাছে চলে গেছে। ক্লোন আর রেজ টাউন হল চলে আসছে সুন্দরভাবে। হিরোস অ্যাবিলিটি এখনো কোনো হিরোরই দেয়া হয়নি, সব অ্যাবিলিটিস হোল্ড করে রাখা হয়েছে। আচ্ছা, রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটি দেয়া হয়েছে শুধুমাত্র হক পাপেট আর ইলেকট্রো বুটস। ওয়ার্ডেন অ্যাবিলিটি, আর্চার কুইনের অ্যাবিলিটি, কিন্তু তারপরেও মনে হচ্ছে 3 স্টার আর আসা সম্ভব নয়। হ্যাঁ, 3 স্টার হবে না, কারণ এখানে সিঙ্গেল ইনফার্নোস আছে, দুইটা। তাহলে আমাদের 7টা অ্যাটাকে 12টা স্টার। ওয়ারের অষ্টম অ্যাটাক আইমান 2 থেকে মিরর বেসের উপর অ্যাটাক চলে আসছে, টাউন হল 13 থেকে টাউন হল 15-র উপর অ্যাটাক। দেখা যাক কি হয়। টাউন হল 13 থেকে টাউন হল 15। লিম সুন্দরভাবে পৌঁছাইছে। ক্লোন ইয়েতিসের উপর মারা হয়েছে, টাউন হল চলে আসছে খুব সুন্দরভাবে। পয়জন ট্রুপসের কাছে লাগেনি। তারপরেও আর্মি খুব একটা বেশি নাই, আর্মি শেষ। এই শুধুমাত্র কিং আর অ্যাটাক শেষ, এটাতেও 2 স্টার। তাহলে আমাদের 8টা অ্যাটাকে 14টা স্টার। আমার আরেকটা আইডি থেকে ওয়ারের 11তম অ্যাটাক দিয়ে দিব, টাউন হল 15 থেকে টাউন হল 14-র উপরে। এইখান থেকে এয়ার সুইপারটা ডাউন হইলো না, যাক ব্লেম পাঠায় টাউন হলের কাছে। এরপরে ক্লোন রেজ টাউন হলের কাছে, আর ড্রাগনস গুলার কাছে ওয়ার্ডেন, রয়্যাল চ্যাম্পিয়ন। কিং ছেড়ে দিয়ে সাইডে ফ্রিজ স্পেল,
আর্টস অ্যাবিলিটি, ওয়ার্ডেন অ্যাবিলিটি। আপনাকে ফ্রিজ স্পেলটা ফাঁকা জায়গায় পড়ে গেল। এটাও 2 স্টার। থ্রি স্টার এখনো পর্যন্ত শুধুমাত্র একটা দেশ থেকে আসছে, আমার প্রথম আইডি থেকে। আমাদের একটা এখনো 3 স্টার হয়নি, আমাদের 11টা অ্যাটাকে 18টা স্টার। দেখা যাক কি হয়। সাব্বির বেস থেকে ওয়ারের 13তম অ্যাটাক মিরর বেসের উপর চলে আসছে। এয়ার অ্যাটাক করা হবে, ড্রাগন নিয়ে আসা হয়েছে। এখানে রয়্যাল চ্যাম্পিয়ন ছাড়া হয়েছে, রয়্যাল ওয়াক করা হবে। ইনভিজিবল স্পেল মারা হচ্ছে। রয়্যাল চ্যাম্পিয়ন হয়তো রিকল করা হইতো, বাট তার আগে মারা গেল। দুইটা স্পেলও রয়ে গেছে, ইনভিজিবল স্পেল। সব আমি এক সাইড থেকে চালু করা হয়েছে। এই টাউন হলের পয়জন আসতেছে, অনেক বড় একটা ঝামেলা করতেছে পয়জন। শুধুমাত্র আর্চার আছে, তাও মনোলিথ। আর্চার কোনকে ডাউন করে দিল, 2 স্টার। টাউন হল 16 থেকে টাউন হল 17। আমাদের সাব্বির বেস থেকে ওয়ারের 14তম অ্যাটাক চলে আসছে মিরর বেসের উপরে। টাউন হল 14 থেকে টাউন হল 14-র উপর এয়ার অ্যাটাক করা হবে। আর্চার কুইন ছেড়ে সাথে সাথে অ্যাবিলিটি রয়্যাল চ্যাম্পিয়ন। ব্যাট স্পেল নিয়ে আসা হয়েছে, দুইটা ইনভিজিবল স্পেল রয়্যাল চ্যাম্পিয়নের উপর দেওয়া হচ্ছে। ওয়ার্ডেন, কিং, ওয়াল ব্রেকার, সব আর্মি এক সাইড থেকে ছাড়া হচ্ছে। কিং অ্যাবিলিটি, ব্যাট স্পেল ছাড়া হয়েছে। এখানে আবার মাল্টি ইনফার্নো টাওয়ার আছে, ব্যাট স্পেলে এখানে একেবারেই খুব একটা ভ্যালু দেবে না। এই ব্যাপারটা খেয়াল রাখতে হতো। এখানে যে মাল্টি ইনফার্নো আছে, কাজে ব্যাট স্পেল এখানে কোনো কাজে দেবে না, হয়তো 1 স্টার আসতে পারে অ্যাটাকটাই। হয়তো না, এখান থেকে 1 স্টারের বেশি আর পসিবল না।
প্রথম দিনের ওয়ার শেষ হওয়ার পরে 14টা অ্যাটাকে আমাদের 24টা স্টার হয়, আর অপোনেন্টের 8টা অ্যাটাকে 22টা স্টার। আর আমাদের পক্ষ থেকে শুধুমাত্র রাগনিস বেস থেকে অ্যাটাক আসেনি, হয়তো ইনঅ্যাক্টিভ আছে, এই মেম্বারটা চেঞ্জ করে দিয়েছি নেক্সট ওয়ার থেকে। আর আপনাদের যারা কম লেভেলের হিরোস নিয়ে হার্ড বেস করলে অ্যাটাক দেন, তারা একটু কষ্ট করে হিরো পোশন ইউজ করে নেবেন। রেড মেডেলস দিয়ে হোক, যেভাবে হোক আপনার হিরো পোশন ইউজ করে তারপরে অ্যাটাক দিবেন, তাহলে একটা বেটার রেজাল্ট পাওয়া যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।